নমস্কার, প্যাসেল চিরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন বাজে 7টা 7। তো উঠেছি 6টার সময়, আর 5টায় একবার ঘুম ভেঙেছিল। ফোন করলো, ও ট্রেন পেয়ে গেছে। তো উপরে মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। আজকে সোমবার তো নিরামিষ করব, তো মুগ ডাল আর আলু সিদ্ধ করব। আর দেখুন, কালকে আমাদের প্যান্ডেলের সমস্ত বাটামের কাজগুলো করেছে। মোটামুটি দাদারা রাত্রে অনেকটাই শেষ করে রেখে গেছে, আজকে আবার হয়তো আসবে। অনেকটা শেষ করেছে বাটামের কাজ। দেখুন, বাটামের মোটামুটি স্ট্রাকচার একটা করেছে। কালকে অনেক রাত অবধি করেছে। এবার আমাদের প্যান্ডেলটা অনেক বড়, খাওয়ার জায়গা দিয়ে এমনি প্যান্ডেল দিয়ে সমস্ত কিছু হয়। সামনে যে ফাংশন হবে সেই সব দিয়ে প্রচুর বড়। আর এবার যেহেতু বৃষ্টি, আমার বড় একদম পুরো গেট অবধি প্যান্ডেল করিয়েছে, না লোকজন ভিজে পুরো একসা হয়, এই জন্য পুরো জুড়ে প্যান্ডেল করা। এবার কমলালেবু গাছটাকেও এবার একটু টানা দিয়ে দিয়েছে। কমলালেবু দু একটা করে পড়ছে ডেলি। ওই দেখুন, দুটো লেবু পড়ে ওইখানটায় ফেটে চৌচির হয়ে রয়েছে। কিন্তু কি সুন্দর যে গন্ধ লেবুগুলোর, আমার তো ভীষণ ভালো লাগে। এই মাঘের লেবু গাছটা বেঁচে গেছিলো, আবার কি জানি এটা গাছে এই পাশটা একটু ফুল আছে, ফুল তো পাওয়া যায় না। তো মেজোদেবের শরীরটা এখন একটু ভালো আছে। আমরা গ্যাসে ধরেছিল প্রচণ্ড পরিমাণ, পাশের বাড়ি কাজ হচ্ছে। ও একটা লাঠি আনলাম না তো, একটা পেঁপে নেব। লাঠি না হলে পারতে পারবো না। দেখি ওই পাশ দিয়ে আসবো, এসে যদি সব জায়গায় রাখি পাই। আমাদের গাড়ি এখানে ঢুকিয়ে দিয়েছে, কারণ উঠানে সব পেরেকের কাজ হচ্ছে তো এখন। কালকে তাই মেয়েকেই খুব বকা দিচ্ছিল যে স্কুটি জোরে চালিয়ে গ্যারেজে ঢুকিয়েছে। এখানটায় বিশাল বড় একটা গুলসাপ দেখেছি, এটা তলায় ঢুকেছে। তো এখানে মুগ ডাল সিদ্ধ করা হয়ে গেছে। এর মধ্যে আজকে কিচ্ছু দিইনি, শুধু একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর লবণ দিয়েছি। সোমবারের সময় একটু আদা জিরা দেবো। এই আলুগুলোকে সিদ্ধ করবো প্রেশারে। আজকে কোনো কিচ্ছু করবো না, শুধু আমার মেয়ে বলেছে মা ডাল আর আলু সিদ্ধ করবো আর কটা ব্যাট বল পাপড় ভেজে রাখবো, তাই করবো। আজকে আর কোনো কিছু করবো না। মনে হচ্ছিল একটু পটল ভাজি, কিন্তু ভাজবো না। এও সকালে বেরিয়ে যাবে, আমি আর আমারও গ্যাসে ধরেছে এই সব ওষুধ খেয়ে খেয়ে দাঁতের। তো যাই হোক, চলুন। চা তো এখানে হয়েই গেছে, মেয়েকে ভাত ভেজেও টিফিনে দিয়ে দিয়েছি। আর গাছের দুটো পেঁপে, আমাদের যে দাদা নিচে কাজ করছে, যে দাদা দুটো পেঁপে পেরে দাও। তো দাদা দুটো পেঁপে পেরে দিয়েছে, যদি আমার পর খাই আজ সিদ্ধ দেবো, নয়তো রাত্রে রুটির পাতে আলু পেঁপের তরকারি করবো। দেখুন সব প্র্যাকটিসে যাচ্ছে মাছের। তো এখানে ভাত প্রায় হয়ে গেছে আমার। আজকে যেহেতু নিরামিষ, আমার মেয়ে বলে গেছে মা অনেকগুলো পাঁপড় ভেজে রাখবা, তাই ব্যাট বল পাঁপড় ভেজে রেখেছি। এগুলো সব ও খাবে না, ওর বাবা খাবে, ও খাবে হয়তো, তাও থাকবে। আর আমি স্কুলে 6-7টা নিয়ে নিলাম। এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, এখানে এর মধ্যে সর্ষের তেল, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। আর আজ মুগ ডাল একদম নর্মালভাবে করেছি, জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা তো সোমবার দিয়েছি, একটু আদা জিরার গুঁড়ো দিয়েছি, গরম মশলা টশলা কোনো কিচ্ছু দিইনি, একদম নর্মাল ডাল সিদ্ধ করা, শুধু সোমবার দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার রান্না। আর বিকালে রাতের বেলা ইয়ে করবো, পেঁপে আলুর তরকারি আর রুটি করব। তো এখন চা খেয়ে নিই, খেয়ে বিছানাটা গুছিয়ে স্নানটা করতে চলে যাব। আর এতগুলো দাঁতের ওষুধ খেতে আমার আর বিরক্ত লাগছে। মানে এই 8 মাসের মধ্যে এক দাঁত নিয়ে মানে নাজেহাল। লোকের দাঁতে পোকা ধরে, দাঁত নষ্ট হয়, কত কী সমস্যা থাকে। আর আমার কোনো সমস্যা নেই দাঁতের, দাঁত আমার ভীষণ ভালো। আমার একমাত্র সমস্যা প্রেশার হাই হলেই দাঁতের গোড়া দিয়ে সে মানে জলের মতন ব্লিডিং হতে থাকে। মানে যে কী প্রবলেমে ভুগছি, এতবার এক্সরে করছি, এত কারি কারি ওষুধ খাচ্ছি, জেল লাগাচ্ছি, টুথপেস্ট আলাদা, মানে তাতেও কিছুদিন ভালো থাকছি। যেমন বহু বছর পরে প্রেগনেন্সি পিরিয়ডে হয়েছিল, তারপরে মেয়ে ছোট থাকতে ওর যখন মানে একটু কেমন বলবো 7-8 বছর হলো, তখন হলো। আবার এই 17-18 বছর পরে আবার মানে রিওপেন হলো। মানে এখন তো চলছে, দেখা যাক। এবার না হলে আমার বড় বলেছে আমাকে ডেন্টালে, ভাই মেয়ে তার বোনের বট্টরও বলছিল ডেন্টালে নিয়ে যাবে, দেখি যাই। কিছু তো একটা সমস্যা হচ্ছে যার জন্য ব্লিডিংটা এতটাই হচ্ছে। অনেকে পাইরিয়া টাইরিয়া অনেক রকম দাঁতের সমস্যা থেকে, কোনো সমস্যা নেই, কিন্তু গোড়া দিয়ে একটা ইনফ্লামেশন হয় আর ব্লাড বেরোতে থাকে। কিছু একটা তো প্রবলেম হচ্ছে প্রেশারের। কিন্তু পরে প্রেশারটা মাপলে হয়তো সামান্য বেশি থাকছে, ডাক্তার বলছে হয়তো ওই মুহূর্তে আপনার প্রেশারটা প্রচণ্ড হাই হয়ে যায়। আমার প্রেগনেন্সি পিরিয়ডে তো গাম ব্লিডিং পুরো প্রেশারের জন্যই হয়েছিল। দেখা যাক, ঠাকুর তো ওপরে আছে,
সব রকম টেস্টও করেছি, কোনো কিচ্ছু আসেনি। তো চলুন বিছানাটা গোছাবো। এখানে চা, দুটো ক্রিম ক্যাকার নিয়ে এসেছি। মেয়ে গোপালদেরকে পুজো দিয়ে গেছে। কালকেও মেয়ে মেকআপ করেছিল, সেগুলো কিছু গোছানো হয়েছে, আর কিছু হয়নি। আর আজকে একটু টয়লেটগুলো পরিষ্কার করবো, করে তারপরে স্কুলে যাবো। চলুন। এখানে ভাত, আলু সিদ্ধ, হ্যাঁ ওনার কাছ থেকে শুনে নেবা। আর এখানে মুগ ডাল। এবার আমি আর আমার মেয়ে খাবো চা দিয়ে। আজ যেহেতু সোমবার, নিরামিষ। মনে হচ্ছে এতটা চানাচুর, কিন্তু এটা চানাচুর এতটা না, উপরে হ্যাঁ চানাচুর মুড়ি নিচে। তো এর মধ্যে আজকে নিচে আছে শশা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, সর্ষের তেল, একটু লবণ, আর লাল মুড়ি, আর চানাচুর, তার সাথে লিকার চা। রাত্রে 5 ফোড়ন দিয়ে পেঁপে আলুর তরকারি করেছি রুটির পাতে, যেহেতু আজ নিরামিষ। এখানে আটা মেখে রেখেছি, কটা পটল বের করে রেখেছি, এখন মাছের ঝোলেও কাটতে পারি, নয়তো ভাজায়। আর আজকে একটা গাছে তো 2টো পেঁপে এনেছিলাম, এই একটা পেঁপে আর একটা পেঁপে পুরো দিয়ে একটুখানি আছে। আর চলুন দেখাই, বড় আজকে অনেকগুলো বিস্কুট কেক ফেক নিয়ে এসছে, চলুন দেখাবো একটু পরে। আর উইঙ্কিজের সুইস রোল নিয়ে এসেছিলো আমার মেয়ের জন্য। এখন এটা খেয়ে আর রুটি খাবি কেন? এটা সকালে টিফিনে নিতে পারতিস না? তাহলে খুলছিস কেন? ঢোকা এখন খাস না, কালকে সকালে টিফিনে নিয়ে যাস খানিকটা। না, কালকে সকালে দিয়ে যাস। বিস্কুট ছিল না, বিস্কুট ফুরিয়ে গেছিলো। বিস্কুট, চিড়া ভাজা, ঘুগনির মটর, অনেক কিছুই এনেছে। বলো বদ দিদি, না বলো বদ দিদি। মারছিস দিদিকে? আজকের সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এখন 11টা 40 বাজে। তো সব কাজ সেরে অনেকগুলো ওষুধ দেখায়। এই যে এত ওষুধ বের করে নিয়ে বসেছি, অলরেডি 2টো খেয়ে এর মধ্যে ঢুকিয়েছি। এই একটা খেলাম, এখনও একটা খাবো, এটা মুখে লাগাবো। যার জন্য নানান কাজের চোটে ভিডিওটাও ঠিকঠাক করতে পারছি না, শেষও করতে পারছি না। তো কয়েকদিন এরকম হবে, ওষুধের কোর্সটা শেষ হলে তারপরে আবার ঠিকঠাক একটু হবে। তো সকাল থেকে রাত অবধি ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। সুস্থ থাকাটা খুব জরুরি। আমি এখন একটু অসুস্থ আছি, এর জন্য বলছি বিশেষ করে। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা, গুড নাইট।